সবার একটাই কথা, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার ভিডিওর লাইক কমেন্ট পড়ে না, আমার ভিডিওতে রিচ হয় না, আমার ভিডিওতে ওয়াচ টাইম পাওয়া যায় না। যদিও লং ভিডিও আপলোড করা যায়, তাও দেখা যায় যে সেই ভিডিওগুলোকে দেখছে না। তো এই কথাগুলো কিন্তু অনেকেই বলে থাকে। তো আজকে সঠিক পরামর্শ দিব যে কি কি কাজ করতে হবে, আর কিভাবে এখানে টিকে থাকতে হবে, আর কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। তো ভিডিওতে ভিউজ হোক বা না হোক, যারা নতুন তাদের জন্য আর যারা পুরনো তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই ভিডিওটি দেখে বুঝতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনি যে ভিডিও আপলোড করছেন এই ভিডিওটি কি একই রিলেটেড? একই রিলেটেড বলতে, যদি আপনি রান্না বান্নার ভিডিও আপলোড করেন, তাহলে প্রত্যেক দিন আপনাকে সেই রান্নার ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি কোনো খেলার ভিডিও আপলোড করেন, তাহলে চেষ্টা করবেন প্রত্যেক দিন একই ধরনের খেলা বা যে কোনো খেলা টাইপেরই ভিডিও আপলোড করবেন। আপনি যদি কাউকে কোনো কিছু দেখাতে চান, তাহলে পরে সেই দেখানোর ভিডিও প্রত্যেক দিন আপলোড করবেন। আর যদি মনে করেন আজকে একটা গান করলেন, কালকে একটা ভিডিও বানালেন যে ফেসবুক রিলেটেড কোনো তথ্য দিয়ে থাকলেন, তারপরের দিন রান্নার ভিডিও দেখালেন, তারপরের দিন খেলাধুলার ভিডিও দেখালেন, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে না যে আসলে কোন রিলেটেড আপনি ভিডিও এখানে পোস্ট করছেন। আর সেই কারণে আপনার ভিডিওটি কার কাছে দিবে আর রিচ কাকে দেবে, এটা কিন্তু অ্যালগরিদম বুঝতে অসুবিধা হয়। তাই তখন আপনার ভিডিওটিকে থামিয়ে দেয় এবং কারো সামনে সাজেস্ট করে না। আপনার মধ্যে এই ভুলগুলো যদি থাকে, অবশ্যই কিন্তু এই ভুলগুলোকে শুধরে নিতে হবে। তারপরে হচ্ছে, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন? অবশ্যই কিন্তু আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। আশেপাশের যদি কোনো ধরনের কোনো সাউন্ড আপনার ভিডিওর মাঝে থাকে, সেটাকে অবশ্যই এডিট করে আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি দেখুন একবার চেষ্টা করে আপনার সাউন্ড কোয়ালিটি, আপনি একই রিলেটেড ভিডিও এখানে আপলোড করে দেখুন, ফেসবুক অবশ্যই আপনাকে ভিউজ দেবে। তারপরে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে কিন্তু করতে হবে। আপনি কিভাবে বোঝাবেন ফেসবুককে যে আপনি এখানে অ্যাক্টিভ? আপনি যদি অ্যাক্টিভিটি না বোঝাতে পারেন ফেসবুককে, আপনার সফলতা কিন্তু এখানে অনেক দূরে সরে যাবে। অনেকে অ্যাক্টিভিটি বলতে বোঝে যে আমি ডাটা চালু করলাম, অন্যের ভিডিও দেখলাম, ২-৪টা দেখলাম, তাহলে আমি এখানে অ্যাক্টিভিটি হয়ে গেলাম। বা আপনি অ্যাক্টিভিটি হিসাবে কী করছেন? অন্যের ভিডিওতে শুধু লাইক কমেন্ট করছেন। এখানে কিছু কিন্তু আপনার ভুল রয়েছে। কী, কী ভুল রয়েছে? যেমন অন্যের ভিডিও না দেখে তাদের পোস্টে যাচ্ছেন আর লাইক কমেন্ট ছুড়ে দিয়ে চলে আসছেন। এই প্রতিযোগিতা যতদিন না ছাড়বেন, আপনি এখানে সফল হতে পারবেন না। ফেসবুকের অ্যালগরিদম আপনার ভিডিও কখনো ভাইরাল করবে না। কারণ সে কখনোই চায় না যে আপনি অন্যের ভিডিও না দেখে আপনি এখানে স্প্যাম করতে থাকুন। তাই এই স্প্যাম আপনার করা যাবে না। আপনাকে চেষ্টা করতে হবে অন্যের ভিডিও সম্পূর্ণ দেখার পরে সেখানে একটা গঠনমূলক কমেন্ট করা। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও রিলেটেড এখানে কমেন্ট করতে হবে। আর এই কারণেই কিন্তু, এই ভুলের কারণে প্রচুর এখন বাঙালিদের ভিডিও ফেসবুকের অ্যালগরিদম ভাইরাল করতে চায় না। সবাই কমেন্টে গিয়ে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, এই কথা ছাড়া কোনো ধরনের কথা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, ভিডিও তো দেখেই না। আর এই ভিডিও না দেখার কারণে যেমন তারা ভাইরাল হতে পারছে না, এবং যাদের ভিডিওতে মোটামুটি রিচ হয় তারাও ভাইরাল হতে পারছে না, কারণ তাদের ওয়াচ টাইম একেবারে পাওয়া যাচ্ছে না। ভিডিও না দেখলে তো ওয়াচ টাইম সেও যেমন পাবে না, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তাই চেষ্টা করুন সবসময় ভিডিও দেখে সেখানে গঠনমূলক কমেন্ট